আজকে ফেসবুক বন্ধুরা তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, চিকেন পাটিয়ালা। এটা করতে লাগছে হচ্ছে, প্রথমে ফোড়ন লাগছে, দেখে নাও। শুকনো লঙ্কা, দারচিনি, জায়ফল, জয়িত্রী, কালো এলাচ দুটো বড়, 5টা ছোট এলাচ আর লবঙ্গ কিছুটা। যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি, সেই জন্য আমি এগুলো একটু বেশি বেশি নিয়েছি। এছাড়া টমেটো, পেঁয়াজ কুচি, আর এখানে রাখা আছে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো চিলি চিকেনে যেমন পেঁয়াজ কাটা হয় ওই রকম করে কাটা আছে। এটা সবার লাস্টে তড়কা হিসাবে দিতে হবে। এছাড়া ধনের গুঁড়ো, এই জিরের গুঁড়ো, ঠিক আছে, আর বিট নুন তো আছে। আর আমি রান্নাটা করব সাদা তেল এবং সর্ষে তেল মিশিয়ে। সবসময় সাদা তেল আর সর্ষের তেল যদি মিশিয়ে রান্না করো, রান্নার টেস্ট খুব ভালো হয়। আমার চিকেনের পরিমাণটা বেশি বলে আমি একটু বেশিই দিচ্ছি, যাদের 1 কেজি মতন তারা সেই বুঝিয়ে দেবে, যারা 500 করবে সেরকম বুঝিয়ে দেবে, এবং ফোড়নও সেই বুঝেই মশলা দেবে সব। বন্ধুরা, এবার তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজটা আগেই গরম মশলাটা আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এবার পেঁয়াজটা দিয়ে কষবো। এবার পরিমাণ মতন এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাহলে হবে কি তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। নুন দিয়ে দিলাম একটু। পেঁয়াজটা যখন নরম হয়ে একটু লাল লাল ভাজা ভাজা হবে, তখন টমেটোটা দিয়ে দেবো। মাংসটা আমি ম্যারিনেট করে কালকে রাতেই রেখে দিয়েছিলাম। ওই যে বললাম, মাংসটার মধ্যে টক দই পরিমাণ অনুযায়ী যে যেমন মাংস নেবে, টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অল্প অল্প করে, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অল্প নুন দিয়ে ম্যারিনেট করে সারা রাত্রি রেখে দিলে ভালো, নাহলে 2 ঘন্টাও রাখতে পারেন, অসুবিধা নেই। পেঁয়াজ কখনো কম আছে ভাজবেন না, কারণ খুব জল বেরোবে তাহলে। আঁচটা একটু বেশি রাখবেন, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হবে। আর মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবেন, নাহলে তলা লেগে যাবে পেঁয়াজের। এইবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ঝাল যার যার নিজের মতন। আমার একটা পেজও আছে, দেবযানী কিচেন হোম ডেলিভারি, আপনারা দেখবেন, সেখানে মোটামুটি রান্না ভালো লাগলে লাইক করবেন, ছবি দেওয়া আছে। পশু পাখির সাথে সাথে রান্না করতেও ভালোবাসি, যেমন ওদের ভালোবাসি তেমন এটাও ভালোবাসি, তাই ছেলেমেয়েরা যা পছন্দ করে মাঝে মধ্যে করে ছাড়ি। টমেটোটা যখন বেশ গলে গলে আসবে, তখন এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো 1 চামচ করে। যেহেতু আমি 1 চামচ করে এর আগে মাখিয়ে রেখেছি, ওই জন্য এখনও 1 চামচ দেবো। দেখুন টমেটোটা মোটামুটি গলে এসছে, আর একটু হবে। আগে আমি ভিডিও ছাড়তে লজ্জা পেতাম, কীভাবে আমার ছেলে মেয়ে বলে যে মা করতে পারো তো, তাই চেষ্টা করছি। কেমন হলো ভালো লাগলে কমেন্টে বলবেন, আপনারাও নিজেরা করে খাবেন, কে কমেন্টে জানাবেন। এবার আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ধনের গুঁড়ো দিলাম 1 চামচ। এটাকে দিয়ে ভালো করে কষে নেব। অনেকে মাংস দিয়েও কষতে কষতেও দিতে পারেন, তবে আমি আগে দিই যাতে মাংসের মধ্যে পুরো মশলাটা ঢোকে, নাহলে মাংসের গায়ে গায়ে লেগে থাকবে। দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আপনাদের বলতে ভুলে গেছি, বাদাম লাগবে। বাদামটা আমি বেটে রেখেছিলাম, আর কসুরি মেথি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে কি হয়, বেশ গন্ধটা ভালো ছাড়ে। এর মধ্যে আমি দুটোই দিয়ে দেবো। এই কসুরি মেথিটা যে ভেজানো আছে, এটা দিয়ে দিলে পড়ে না, এই যে ভিজিয়ে আছে, আমি দিয়ে দিচ্ছি ভেতরে। আর তার মধ্যে এবার বাদামটাও দিয়ে দেবো। এই যে বললাম, আমি একসাথে সব দিয়ে কেন কষিয়ে নিই, তাহলে চিকেনটার মধ্যে সমস্ত মশলাটা ভালোভাবে ঢুকবে। বাদাম ধোয়ার জলটা আমি একটু দিয়ে দেবো এর মধ্যে। কসুরি মেথির জলটাও দিয়ে দেবো, কারণ একটু টানবে এখনই। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো, এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো।
আঁচটা মিডিয়াম টু হাইতে রাখবেন, একদম লো করে দেবেন না। আর যখন রান্নাটা করবেন তখন মিডিয়ামেই করবেন, হাই ফ্লেমে না করে একটু দমে করবেন, দেখবেন তার টেস্ট ভালো হয়, রান্নাটাও ভালো হয়। আস্তে আস্তে নাড়াবেন, মিনিট 5 কষলেই হয়ে যাবে। তারপর জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন। যে আমাদের মন্দিরের আরতি হচ্ছে এখন, আমার একদম মন্দিরের সামনে বাড়ি বলে আমি দেখতে পাই। দেখুন দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন? আমি এগুলো দেখতে দেখতেই সব কাজ করি। হচ্ছে মাঝে মধ্যে একটু কষতে হবে, নাহলে আবার লেগে যেতে পারে, যেহেতু বাদাম দেওয়া আছে। এবার দেখুন অনেকটাই ফুটে এসেছে, একটু তেলও ছাড়তে আরম্ভ করেছে। এইবার এর মধ্যে অল্প জল দিয়ে দেবো। অলমোস্ট রান্নাটা কমপ্লিটের দিকে। এই যে যেমন ঝোল পছন্দ করবে, তবে বেশি ঝোল না, একটু মাখা মাখাই হবে, খুব বেশি না, মোটামুটি একটু বুঝে আপনারা দেবেন। আপনাদের যেমন যেমন ঝোল লাগবে তেমন হিসাবে দেবেন, কারণ দই দেওয়া থাকে বলে এমনি এর মধ্যে থেকে জল বেরোয়, ঠিক আছে? আর বিট নুন দিতে ভুলবেন না। সবার শেষে জায়ফলটা গুঁড়ো করে দেবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেবো, কারণ বাদাম দেওয়া আছে, মাঝে মধ্যে এসে নাড়তে হবে, আর আবার লেগে যাবে। যে ক্যাপসিকাম, পেঁয়াজ কোচানো, চিলি চিকেনের মতন যে রেখেছিলাম করে, আপনারা মোটামুটি চিকেন অনুযায়ী ঘি দেবেন। আমি প্রায় 2 চামচ ঘি দিয়েছি। ঘিটা যেই গলবে অমনি তার মধ্যে আমি মৌরি দিয়ে দেবো, মৌরি ফোড়ন দেবো, শুকনো লঙ্কা দেবো। এবার এর মধ্যে পেঁয়াজ কুচুনোটা, ক্যাপসিকাম কুচুনো, পেঁয়াজ কুচুনো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশিক্ষণ না। এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। এটা যখন চিকেনটা হয়ে আসবে তখন এটা ওর মধ্যে মিশিয়ে দেবো। দেখো রান্না প্রায় হওয়ার মুখেই, পাটিয়ালা চিকেন আমার রেডি। এইবার এর মধ্যে আমি ওই যে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে আমি জয়িত্রীটা যে আমি গুঁড়ো করে রেখেছি, দেখো এটাকে ছড়িয়ে দেব, দিয়ে চাপা ঢাকা দিয়ে দেবো। এবার আমার হয়ে গেছে রান্না, আমি বন্ধ করে দেবো। ধন্যবাদ।